আসসালামু আলাইকুম। ঢাকা থেকে কক্সবাজার বিমানের ভাড়া কত টাকা এবং সময়সূচি এ টু জেড কী সুবিধা রয়েছে নতুন নিয়মে সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছি আমাদের সবারই জানা উচিত যে কত টাকা ভাড়া এবং সময়সূচি কখন থেকে কখন ছাড়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এবং কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবো। সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের জানা দরকার। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করে রাখুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ফোনের গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে সহজ.com লিখে আপনাকে সার্চ করতে হবে। তারপর সহজ.com-এর যে ওয়েবসাইটটি আছে এখানে আপনাকে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে লগইন করে নিতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখুন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, তো শুধু নাম্বার ফোন নাম্বার দিলে কিন্তু আর নাম দিলে কিন্তু অ্যাকাউন্টটা খুব সিম্পলভাবে ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি এখান থেকে সাইন আপ করে নিলাম। তারপর আপনাকে যে কাজটি করতে হবে হাতের ডান পাশে 3 লাইনে আপনাকে টাচ করতে হবে। তারপর এখানে ইয়ার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে এরকম ইন্টারফেস দেখাবে। প্রথম আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে আপনাকে ঢাকা সিলেক্ট করতে হবে। তারপর যদি কক্সবাজার যেতে চান তারপর এখানে কক্সবাজার লিখতে হবে। তারপর আপনাকে ডেট দিতে হবে যে আপনি কত তারিখে যেতে চাচ্ছেন। আমি যেহেতু 30 তারিখে যাব তো এখানে 30 তারিখ দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে অ্যাবাউটে আপনি যদি একা থাকেন শুধু 1 থাকবে এবং আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে দেখুন চিলড্রেনে 1 2 করে দিতে পারেন। তো আমি যেহেতু একাই যাব তো দেখুন এখানে কিন্তু আমি সার্চ করব। তো দেখুন এখানে একটু অপেক্ষা করতে হবে। তো অবশ্যই এখান থেকে দেখুন অনেকগুলো বিমান রয়েছে। তো এই বিমানগুলো কিন্তু ঢাকা থেকে কক্সবাজার প্রতিটি বিমানে যায়। এখানে কিন্তু অসংখ্য বিমান রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে প্রথম যে এই বিমানটি রয়েছে এটা 11টা 45-এ ছাড়ে এবং কক্সবাজারে ল্যান্ড করে একটায়, এবং আরেকটি বিমান আছে 10টা 15 মিনিটে ছাড়ে এবং 11টা 30 মিনিটে কক্সবাজারে ল্যান্ড করে। দেখুন এখানে প্রতিটি বিমানের ভাড়া কিন্তু দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এগুলো হচ্ছে বিমান বাংলাদেশ। তো দেখুন এখানে কিন্তু আরও বিমান রয়েছে অসংখ্য। একটা 3টা 30-এ ছাড়ে এবং 4টা 45-এ ল্যান্ড করে। তারপরে আপনারা দেখবেন যে ইউএস বাংলা, আসলে ইউএস বাংলাটা হচ্ছে কি, যারা বাইরের দেশ থেকে আসে তারা সরাসরি ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না। তাদের জন্য হচ্ছে ইউএস বাংলা। ইউএস বাংলাতে রয়েছে বেশ কিছু সুযোগ, যেমন অনেক ওজন নিয়ে যাওয়া যায় এবং বিদেশির জন্য এটা অনেক প্লাস পয়েন্ট। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইউএস বাংলা রয়েছে। আমাদের বাংলাদেশ থেকে আপনারা যারা যাবেন তারা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন, আর বাইরের দেশ থেকে আপনি যদি সরাসরি আসেন প্রবাসী হয়ে আসেন তাহলে আপনি ইউএস বাংলাতে সরাসরি যেতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু বলি যে আপনি কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন, দেখুন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি বিমানের উপরে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পর একটু আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখুন এরকম একটি আপনার ইন্টারফেস পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু সব লেখা আছে। দেখুন এখানে কিন্তু 20 কেজি নিতে পারবেন বা হ্যান্ড বা হাতে হচ্ছে 7 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এই টিকিট আপনি যদি কাটতে চান তাহলে আপনাকে এখানে ডন দিতে হবে। ডন দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনার সকল নাম শো করাবে। এখানে আপনার ডেট দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন এবং তারপরে কিন্তু আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আর পেমেন্ট করলে কিন্তু আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে হাতের ডান পাশে 3 লাইনে দেখতে পারবেন। তারপর আপনার আইডিতে টাচ করবেন। টাচ করার পরে দেখতে পারবেন যে মাই বুকিং, এখানে কিন্তু আপনার টিকিটটি শো করাবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।